তো এই ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম যে কথাটা আপনাদেরকে বলে নিতে চাই যে আপনারা বলেন যে ইউটিউব শর্টস নাকি ভাইরাল হয় না। তো আজকে সেই নমুনাটাই আমি আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার পিপিটিস, আমি ফারিজ মোশাররফ। তো চলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে এই যে চ্যানেলটি দেখছেন, তো এই চ্যানেলের নামটা এখন আমি এখানে ঝাপসা করে দিয়েছি, কারণ এই চ্যানেলের নামটা দেখানো যাবে না। তো আমি মূলত আপনাদেরকে জাস্ট কিছু এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? সরি, আমার কথা ভুল হতে পারে। তো এই যে আমাদের ট্যাব, তো এখানে আমি জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি এবং এটা আমি উপরে তুলে দিচ্ছি। দেখুন এইখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে ডেটা, এই ডেটাটা কিন্তু সবার চ্যানেলের ক্ষেত্রেই সমান সমান দেখা যায়। তো এখানে মূলত দেখানোর বিষয় হচ্ছে যে এটা এই যে ভিডিওটা, সেই ভিডিওটা আপলোড করা হয়েছে কখন? একদিন 4 ঘন্টা আগে এই ভিডিওটা পাবলিশ করা হয়। এবং এই চ্যানেলের এইখান থেকে ভিউ এবং ওয়াচ টাইম সব কিছু দেখাচ্ছে এখান থেকে, এবং লাইক সবই দেখাচ্ছে। তো মূলত আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে শর্টস ভিডিওটা দেখছেন, এই শর্টস ভিডিওটা এত দ্রুততার সাথে কিভাবে ভাইরাল হলো, এমনকি নিচে যে শর্টসগুলো দেখছেন এইগুলোও কিন্তু ভাইরাল শর্টস, ঠিক আছে? তো এই যে শর্টস ভাইরাল করার যে প্রসেস বা টেকনিক, সেটা কি, এটা কিভাবে ক্র্যাক করলো, এটা কি অ্যালগরিদমের বাইরে কাজ করছে? তো আপনাদেরকে আমি একটা জিনিস প্রথমে বলে দিতে চাই যে এই যে ভিডিওটি আপনাদেরকে মাঝে আমি দেখাচ্ছি যে এত সুন্দর ভাইরাল বা পারফর্ম করেছে, তো এর অ্যানালিটিক্সটা যদি আমি আপনাদেরকে দেখাই যে শর্টস ভিডিওর মূলত কোথায় কোথায় থেকে ভিউ আসে, ঠিক আছে? তো শর্টস ভিডিওর মূলত কোথা থেকে ভিউ আসে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমি কিছু এক্সাম্পল দেখাই। এই যে দেখুন, ভিউ এসছে কত? 12.8K, তার মানে প্রায় 12,800 ভিউ এসেছে, ঠিক আছে? এখান থেকে সাবস্ক্রাইব কত প্লাস হয়েছে? সাবস্ক্রাইবার প্লাস হয়েছে 23টা। তো এই যে রিসার্চ ট্যাবটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি এখন। এইখানে দেখুন পুরো 48 ঘন্টার ডেটা এখানে আসে। তো এইখানে প্রথমের যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে শর্ট ফিড, তারপরে ইউটিউব সার্চ, তারপরে চ্যানেল পেজ, তারপরে ব্রাউজার ফ্রিজ, তো তারপরে আরও কিছু রয়েছে এখানে। তো এই যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো মানে শর্ট ফিড থেকে ভিউ এসেছে কত? শর্ট ফিড থেকে মূলত প্রায়ই ভিউ এসেছে, মানে সম্পূর্ণ ভিউটাই কিন্তু শর্ট ফিড থেকে এসেছে। তো এই শর্ট ফিডটা যদি এবং এই শর্ট ফিডে যদি আপনার ভিডিওটাকে রেকমেন্ড না করাতে পারেন, তাহলে কিন্তু জীবনেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। এবং ইউটিউব সার্চতে এই যে সার্চ এবং ইউটিউব শর্ট ফিড থেকে যে এই এতগুলো ভিউ এসেছে, এতগুলো, তো এই বর্তমান কিন্তু ইউটিউব শর্টস ভাইরাল করার জন্য এই যে মোস্ট অফ ডেটা দেখছেন, এই ডেটাটা দেখছেন, এই ডেটাটা কিন্তু জরুরি। বিশেষ করে এই ডেটাটা সবচাইতে বেশি জরুরি হচ্ছে এই ডেটাটা। তো এটা যদি আপনার ঠিক থাকে, যে শর্ট ফিডে যদি আপনার চ্যানেলটাকে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মোটামুটি ভাইরাল করে ফেলতে পারেন। মোটামুটি না, পুরোপুরি ভাইরাল। তো দেখুন এখানে ইমপ্রেশন কত দিয়েছে, ইউটিউব আমাকে ইমপ্রেশন কত দিয়েছে দেখুন। এখানে শর্ট ফিডের যে ইমপ্রেশন সেটা কত? 24.9K ইমপ্রেশন দিয়েছে। তার ভিতরে 12,000 মানুষ কিন্তু আমার ভিডিওটা দেখেছে। তো এখানে যদি আমি অডিয়েন্স ট্যাবে ক্লিক করি, এখানে আমার তেমন কোনো ডেটা নাই। তো মূলত প্রথমে আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমার 48 ঘন্টার এখানে ভিউ কত। এখানে 48 ঘন্টা যদি ভিউ দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে 48 ঘন্টা রিয়েল টাইমের যে রিয়েল টাইম ভিউ কত? রিয়েল টাইম ভিউ হচ্ছে আমার 15,859টা আমার ভিউ এসেছে। তার ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও এখানে আমাকে দেখানো হচ্ছে যে এই ভিডিওগুলোর ভিতর থেকে ভিউ এসেছে। আরও ভিডিও নিচে আছে যদি আমি ক্লিক করি। তো এই হচ্ছে ডেটা। তো প্রথমে আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনার শর্টসটা যদি ভাইরাল করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে এবং কোন পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে আপনার ভিডিওটা ভাইরাল হয়। তো আমি এটাই বলতে চাই যে আপনার ভিডিওটাকে যদি শর্ট ফিডে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে প্রপার তালিকায় এসইও করতে হবে। তো এখানে দেখুন ইউটিউবের তরফ থেকে আমাকে কী বলছে? গ্রেটার দ্যান জব, ইউ গট মোর ভিউজ অ্যান্ড লাইকস দ্যান ইউজুয়ালি। তো এই ভিডিওগুলোকে আমি ভাইরাল করলাম। তো এটা করার একটাই পদ্ধতি আমার কাছে ছিল, সেটা হচ্ছে শর্ট ফিড এবং ইউটিউব সার্চ। এই দুটো যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটাকে খুব দ্রুততার সাথেই কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।